আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা সাধারণ চতুর্ভুজাকৃতির জমির পরিমাপের উপরে। ইতিপূর্বে আমরা সাধারণ চতুর্ভুজাকৃতির জমির পরিমাপের আরও একটি টিউটোরিয়াল দেখিয়েছি। সেই সাধারণ চতুর্ভুজাকৃতির জমিটা আমরা একটা সূত্র দিয়ে পরিমাপ করছি। আজকে আমরা সাধারণ চতুর্ভুজাকৃতির জমিটা পরিমাপের জন্য ভিন্ন আরেকটা সূত্র ব্যবহার করব। আসলে সাধারণ চতুর্ভুজাকৃতির জমি পরিমাপ করার জন্য ভিন্ন ভিন্ন একাধিক সূত্র ব্যবহার করা যায়। এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সূত্র দেখানোর চেষ্টা করতেছি, যেটা আপনাদের কাছে সহজসাধ্য, যেটা আপনাদের কাছে ভালো মনে হয়, যাতে ওইটাই আপনি যথাসময়ে ব্যবহার করতে পারেন। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি কিভাবে একটা সাধারণ চতুর্ভুজ আকৃতির জমিকে আমরা পরিমাপ করতে পারি। সাধারণ চতুর্ভুজ আকৃতির জমির পরিমাপ। এক নম্বর হলো সাধারণ চতুর্ভুজের সংজ্ঞা। সাধারণ চতুর্ভুজ কাকে বলে? যেই চতুর্ভুজের চারটা বাহু পরস্পর অসমান তাকে সাধারণ চতুর্ভুজ বলে। আমাদের দেশের জায়গা জমিগুলো বেশিরভাগই এরকম চারটা আইল পরস্পর অসমান, একটার সাথে একটার সাধারণত সামঞ্জস্য থাকে না। এই জন্য এই সূত্রটা ব্যবহার করে, সাধারণ চতুর্ভুজ আকৃতির জমি পরিমাপের সূত্র ব্যবহার করে আমাদেরকে জমিগুলো বেশি পরিমাপ করতে হয়। এই জন্য এই সূত্রটা আমাদেরকে ভালোভাবে একটু আয়ত্তে রাখা দরকার। তাহলে আমরা আজকে যে সাধারণ চতুর্ভুজ আকৃতির এখানে একটা চিত্র আর্ট করলাম, এই জমিটার আমরা উত্তর আইল পাইলাম 80 ফুট, দক্ষিণ আইলে পাইলাম আমরা 85 ফুট, পূর্ব আইলে পাইলাম আমরা 60 ফুট, আর পশ্চিম আইলে পাইলাম আমরা 75 ফুট। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ আইলগুলো আমরা এরকম পাইছি। 4টা আইল মাপলাম এবং 4টা নির্দিষ্ট পরিমাণ আমরা প্রয়োজনের সুবিধার্থে এরকম লিখে রাখছি। আপনারা পরিমাপ করলে যে এটাই হবে এরকম না, যেই কোনো পরিমাণ হইতে পারে। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই পরিমাপগুলোর সাথে আমি ফুটের সাথে ইঞ্চি রাখি নাই। যদি ইঞ্চিও আসে ক্লাসের শেষে আমরা দেখিয়ে দেব। প্রত্যেকটা ফুটের সাথে যদি আরও কিছু ইঞ্চি আছে, 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 10 ইঞ্চি, 9 ইঞ্চি, ওইটাও কীভাবে নিয়ন্ত্রণ করবেন ওইটাও আমরা দেখিয়ে দিব। আগে স্বাভাবিকভাবে সাধারণভাবে বোঝার জন্য শুধুমাত্র ফুটগুলা চিন্তা করেন। ওই ফুটগুলা চিন্তা করলে আমার 1 নাম্বার কাজ হবে ধারাবাহিক 4টা আইলকে আমি প্রথমত গুণ করব। আমার একটা আইল উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আমাকে আজকে কিছু চিন্তাই করা লাগবে না। আমরা আজকে যেটা করব সেটা হলো যে কোনো এক দিক থেকে আপনি শুরু করতে পারেন। ধরুন উত্তর দিক থেকে আমি শুরু করলাম। উত্তর আইলটা আমার আছে 80 ফুট, আমি 80 এরকম লিখলাম, গুণ চিহ্ন দেব। এরপরে তার পাশে আমি এই দিক থেকে এইদিকে ঘুরাইয়া লিখবো হিসাবে আমি পরবর্তীতে 60 ফুট যে পূর্ব আইলে আছে 60 ফুটটা আমি এভাবে লিখলাম। এর পরবর্তীতে আবার ধারাবাহিক আসলে 85 ফিট আছে দক্ষিণ আইল, আমি 85 ফুট দক্ষিণ আইলটা এরকম লিখলাম। ফুটের চিহ্ন এখন দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নাই, আপনি আপনার কাজের সুবিধার্থে করে নেন। এরপরে পশ্চিম আইলটা আমার 75 ফুট, আমি এই 4টা আইল গুণ চিহ্ন দিয়ে ধারাবাহিক লিখলাম। অর্থাৎ একটা আইলের সাথে ধারাবাহিক পর্যায়ক্রমে গুণ হবে। 80 এটারে আমি গুণ করব 60 দ্বারা, যা হবে এটাকে আমি গুণ করব 85 দ্বারা, যা হবে এটাকে আমি গুণ করব 75 দ্বারা, যেটাকে ধারাবাহিক গুণ বলা হয়। আপনি ক্যালকুলেটর হাতে নেবেন, ক্যালকুলেটর দিয়ে 80কে 60 দ্বারা গুণ করবেন, যা হবে এটাকে 75 দ্বারা গুণ করবেন, যা হবে এটাকে 85 দ্বারা গুণ করবেন, যা হবে এটাকে 75 দ্বারা গুণ করবেন। যখন 4টা গুণ শেষ হবে তখন আপনি এখানে লিখবেন। আর 4টা গুণ শেষ হলে আমাদের এখানে গুণের রেজাল্টটা হইল 3,60,3,06,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,06,00,000। যখন আপনি 4টা সংখ্যা গুণ করবেন তখন আপনি দেখবেন এর রেজাল্ট হবে 3,06,00,000। অর্থাৎ 80, 60, 85, 75 4টা সংখ্যা যখন ধারাবাহিক আমরা গুণ করলাম তখন আমরা পেলাম 3,06,00,000। এর পরবর্তীতে কাজ যেটা হলো, এটাকে এখন রুট ওভার করতে হবে, বর্গমূল করতে হবে। রুট ওভারের কাজ বর্গমূল করতে হবে। আচ্ছা, বর্গমূলের কাজটা করার জন্য আপনি জাস্ট কি করবেন, এই সংখ্যাগুলো ক্যালকুলেটরে লিখবেন। ক্যালকুলেটরে সংখ্যাটা লেখার পরে
ক্যালকুলেটারে এরকম রুট ওভার একটা চিহ্ন আছে, ওখানে আপনি একটা টেপ দেবেন, আপনাকে একটা রেজাল্ট দিবে, অর্থাৎ বর্গমূলের একটা প্রক্রিয়া হয়ে যাবে, বর্গমূল করার একটা প্রক্রিয়া হয়ে যাবে। আপনি সংখ্যাগুলো লিখবেন, ক্যালকুলেটারে রুট ওভার আছে, রুট ওভার টিপ দিবেন, তাহলে হয়ে যাবে। আর যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবেন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন, তারা প্রথমত এই সংখ্যাগুলো প্রথমত রুট ওভার চিহ্নটা টিপবেন, এরপরে সংখ্যাগুলো লিখবেন, এরপরে সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দিবে। এখানে সেই রেজাল্টটা আসে 5531.73, 5531.73। যখন আমি রুট ওভারটা করলাম, আপনারা ছোট্ট একটা সংখ্যা দিয়ে রুট ওভার বোঝানোর জন্য সাপোজ ধরেন 25টা আপনি ক্যালকুলেটারে লিখে যখন আপনি রুট ওভার চিহ্নটা টেপবেন, তখন আপনি দেখবেন আপনাকে রেজাল্টটা দেবে 5। অর্থাৎ 5 এমন একটা সংখ্যা আমি পাইলাম যেটাকে আবার 5 দ্বারা গুণ করলে, যেটা পাইছি সেটাকে আবার সেটা দ্বারা গুণ করলে ঠিকই আমার ওই আগের সংখ্যাটা হবে। ঠিক এটাকেই বর্গমূল বলে, এটাই রুট ওভারের কাজ, অর্থাৎ বর্গের কাজটা করলাম। আর ঠিক একই অবস্থা এখন যদি আমরা 5571.73কে আবার 5571.73 দ্বারা গুণ করি, তাহলে আমাদের 3,06,00,000 হবে, 3,06,00,000 হবে। এটা জাস্ট বর্গমূল করলাম। এই জিনিসটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করাই নিরাপদ। আপনি যদি এমনি করতে যান আপনার দীর্ঘ সময় লাগবে, তখন মূল অঙ্ক করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য এটাকে ক্যালকুলেটর দিয়েই করতে হবে। এটাকে করা যায়, এটা আমরা ছোটোবেলায় 5, 6, 7 লেভেলে এই অঙ্কগুলো ব্যাপক করাইছে, বর্গমূলের অঙ্কগুলো। এটাকে ভাগ প্রক্রিয়া এবং উৎপাদকের সাহায্যে করা যায়। তবে কিছু সংখ্যা আছে বর্গ সংখ্যা, ওগুলাকে আপনি ভাগ প্রক্রিয়া উৎপাদকের সাহায্যে যা কিছুটা সহজে করতে পারবেন। যে সংখ্যাগুলো এরকম পয়েন্টগত আসবে, এগুলি করা আপনার জন্য আরও জটিল হবে। এই জন্য আপনার ওই দিকে যাওয়াই দরকার না। আপনি এখন কাজ করবেন, আধুনিক লেভেলে যন্ত্রপাতি আছে, ক্যালকুলেটর আছে, খুব সহজে আপনি ক্যালকুলেটর ব্যবহার করে এই কাজটা করতে পারবেন এবং এই কাজটা এভাবে করাই আপনার জন্য নিরাপদ। এখন আসেন, এই যে এখন সংখ্যাটা যেটা পেলাম, এটাকেই আমরা এখন বর্গফুট বলবো। যেহেতু ফুটের অঙ্ক, এই পর্যায়ে এটাই হবে আমার বর্গফুট, অর্থাৎ স্কোয়ার ফিট আমরা এটা পেয়ে গেলাম, এটাই হলো আমাদের বর্গফুট। হ্যাঁ, অর্থাৎ 5531.73 আমরা বর্গফুট পেয়ে গেলাম। আমরা এখন 5531.73 বর্গফুট পেলাম। আর এখন বর্গফুট থেকে আমাদেরকে শতাংশে নিতে হবে। জমির ফাইনালি কাজ, যেই কোনো জমি মাপার ক্ষেত্রে সার্ভেয়ারের মূল কাজ হলো যে সে শতাংশে পৌঁছা, অর্থাৎ কত শতাংশ এই কথা বলতে হবে। যতই আমি বর্গফুট, বর্গহাত, বর্গগজ, বর্গমিটার বলবো, এটাতে কিন্তু আমি যাদের জমি মাপবো ওনারা সন্তুষ্ট হবে না। আমাকে ফাইনালি বলতে হবে শতাংশ। হ্যাঁ, এই জন্য আমরা এখন শতাংশে পৌঁছবো। আর একটা সূত্র আছে শতাংশে নেওয়া, আর বর্গফুট থেকে শতাংশে নিতে হলে আপনাকে 435.60 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, সরকারিভাবে এই কথা বলা আছে যে 435.60 বর্গফুটে 1%, 435.60 বর্গফুটে 1%। এই জন্য আমরা যত বর্গফুট পাইলাম এটাকে এখন ভাগ করব 435.60 দ্বারা। একজন আমাকে কমেন্ট করছে যে আপনি 60 বলেন, কেউ 6 বলে। আসলে আমি নিরাপত্তার জন্য একটু 60 বলতেছি। মৌলিকভাবে দশমিকের পরের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বললেই উত্তম। এখন 6 বললে অনেকে অনেক সময় দশমিকের পরে 0, 6 যে এরকম 6ও বুঝে, যার কারণে আমি একটু নিরাপত্তার জন্য প্রথমে এরকম 60 বলতেছি। এই 60 আর 6 একই কথা। আমি যদি এই শূন্যটা না দিই তাহলেও কিন্তু এর মানে কোনো হেরফের হবে না। এই জন্য আমি 60 বলছি। আপনি এটাকে যদি 435.6 এই কথা বলেন তাতেও কোনো ভুল নাই, এমনকি মানেরও কোনো পরিবর্তন হবে না। গুণ করে ভাগ করে আপনি দেখবেন দশমিকের পরে যে সংখ্যাগুলো এগুলোকে ভেঙে ভেঙে বলাই উত্তম। কিন্তু আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন লেভেলের ছাত্রদেরকে বুঝাই বিদায় আমরা একটু নিরাপত্তার জন্য একটু 60 বলি, সেই ক্ষেত্রে একটু বুঝতে বেশি সুবিধা হয়। 5531.73 বর্গফুট, এই বর্গফুটকে আমরা ভাগ করব 435.60 দ্বারা। 435.60 দ্বারা ভাগ করার পরে আমাদের জমির পরিমাণ হলো 12.70%। 12.70% প্রায় বলছি এই জন্য যে এই যে এখানে 70 আমরা নিলাম, এটা যে একবারে অ্যাকুরেট 70 আসছে জিনিসটা এরকম না। আমরা সাধারণভাবে বোঝানোর জন্য আমরা বলি যে দশমিকের পরে আপনি 2টা গণ নেবেন।
দশমিকের পরে 2 ঘর নেবেন এবং 3 নাম্বার ঘরের দিকে তাকাইয়া দেখবেন 3 নাম্বার ঘরটা 5 বা 5-এর বেশি হলে আমরা 2 নাম্বার ঘরকে 1 বাড়াইয়া দিই, আর 3 নাম্বার ঘরটা যদি 5-এর কম হয় কোনো বাড়াবাড়ি করি না, 2 নাম্বার ঘর পর্যন্ত যাই আছে তাই রাখলাম, বাকি ঘরগুলো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই প্রক্রিয়ায় আমরা নিছি। এই হিসাবে জমির পরিমাণটা হইল 12.70%। অর্থাৎ একটা সাধারণ চতুর্ভুজ আকৃতির জমিকে আমরা পরিমাপ করলাম এবং এটা আমরা পেলাম 12.70%। আশা করি চতুর্ভুজ আকৃতির সাধারণ চতুর্ভুজ আকৃতির জমি পরিমাপের এই সূত্রটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছেন। এখন আমরা প্রত্যেকটা জায়গায় ফুট 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 শুধু দেখিয়েছি। এখন যদি আপনি ফুটের সাথে কিছু ইঞ্চি পান, আমরা বিভিন্ন টিউটোরিয়ালে আপনাদেরকে এই জিনিসটা দেখিয়েছি। আপনি দেখবেন, মনে করেন যে আপনি 50 ফুটের সাথে আরও আপনি 9 ইঞ্চি পাইলেন, ওই 9 ইঞ্চিটাকে আপনি শুধু 12 দ্বারা ভাগ করবেন। 9কে 12 দ্বারা ভাগ করলে 0.75 অর্থাৎ 50.75 হবে, এছাড়া আর কিছু না। এইভাবে আপনি প্রত্যেকটার সাথে ফুটের সাথে ইঞ্চি পাইলেও পয়েন্টগত কিছু আরও ফুট হবে, এই সবটা মিলে আমরা গুণ করব, এভাবে আমরা রেজাল্টটা বের করে ফেলব। আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে। টিউটোরিয়ালটা ভালো লাগলে আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।